বাচ্চা ছেলের চিৎকার শুনে উঠে বলছে, কিরে কি হয়েছে, কি ব্যাপার, কেন ডাকছিস? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আনন্দে আমার চোখে জল এসেছে। বাবা ঠাকুর, আপনি আপনার সেই মুচির ছেলে শিষ্যকে বিষ্ণু পুজো করার অধিকার দিয়েছিলেন না? দেখবেন চলুন, দেখবেন চলুন, কাশীধামের ব্রাহ্মণ সমাজ তাকে কি অলঙ্কৃত করেছে, অলঙ্কারে সুসজ্জিত করে দিয়েছে, দেখবেন চলুন। বারবার চোখে জল। ব্রাহ্মণের নাম সুদেব, পত্নীর নাম মালিনী, একমাত্র পুত্র, নাম তার প্রেমানন্দ। 9 বছর বয়সে ব্রাহ্মণদের উপনয়ন কর্ম হয়, বা 11তে হয় কারো। তো এই 9 বছরের ছেলে প্রেমানন্দ জ্ঞান হওয়া অবধি কৃষ্ণ চরণে মতি, কৃষ্ণ ভক্তি পরায়ণ। যেখানেই হরিনাম সংকীর্তন হয়, যেখানে একটু ভাগবত হয়, কৃষ্ণ কথা হয়, সেখানেই ছুটে চলে যায়। যজ্ঞসূত্র ধারণের পর, এটাই কি বলে সংস্কার, জন্মানাং জায়তে সূত্র সংস্কার দ্বিজ উচ্চতে, বেদ পাঠ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলে ব্রাহ্মণ বলে না, জন্মানাং জায়তে সূত্র, সংস্কার হলে তাকে বলছে দ্বিজ, মানে পৈতেটা যখন হচ্ছে সংস্কার দ্বিজ উচ্চতে। বেদ পাঠ ভবেদ বিপ্র, বেদ পাঠ শুরু করলে তিনি হলেন বিপ্র, আর যখন ব্রহ্মজ্ঞানী হলেন তখন তিনি ব্রাহ্মণ। তো এই প্রেমানন্দ ওই যে 3 রাত্রি অন্ধকার ঘরে থাকার কথা, আমাদেরও থাকতে হয়েছে বাবা, ছেলেদেরও থাকতে হয়েছে। যাই হোক, শেষ রাত্রিতে মনে মনে ভাবছে, না আমি সংসারী হব না, আমি গৃহে থাকবো না, আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে গেলে আমি সৎগুরুর চরণে আশ্রয় পাবো, সৎগুরুর চরণে, সৎগুরুর চরণে আশ্রয় পাবো। তাই গভীর নিশীথে কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। 9 বছরের বালক প্রেমানন্দ চলে যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আধার যাবি একা আমি খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার যাবি একা আমি খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়।
প্রেমানন্দ গৃহত্যাগ করে দৌড়তে 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 এক অজানা জায়গায় এসে হাজির হলেন, এক অজানা অচেনা জায়গা। না আর চলতে পারছি না বাবা, রাত্রি কতটা হয়েছে বুঝতে পারছি না, 9 বছরের ছেলে কতই আর ছুটবে। তাই এটা গাছের তলা ঘুমিয়ে পড়লো, গাছের তলা। ওই গাছের তলা দিয়ে নদীতে যাওয়ার একটি সদর রাস্তা। অনেক ভক্ত বা অনেক মানুষ ওই গাছতলা রাস্তা দিয়ে নদীতে স্নান করতে যায়। তো ভোর হয়ে এসেছে, ওই গাছের তলাটি এমন ভাবে শয়ন করে আছে 9 বছরের বালক প্রেমানন্দ, যে যদি কেউ রাস্তায় যেতে চায় তাহলে ওকে ডিঙিয়ে যেতে হবে, নতুবা ওর অঙ্গে পা লাগবেই, চরণ ঠেকবেই। তো একজন ইতিহাস প্রসিদ্ধ গুরুদেব, ইতিহাস প্রসিদ্ধ, দেখবেন গ্রন্থে উল্লেখ করা আছে গুরু রামানন্দ স্বামী, গুরু রামানন্দ স্বামী। আচ্ছা আপনারা একটু কথা কম বললে ভালো হয়, আপনারা এখানে বসেছেন, এখানে বসে আপনারা কথা বলে তাহলে বলুন, আমি শুনবো আপনাদের কথা। গুরু রামানন্দ স্বামী ওই পথে যাচ্ছে নদীতে স্নান করতে ভোরের সময়। আমরা এক রাত্রি জাগলে আমাদের বাবা পরের দিন ঘুম ভাঙে বেলা 9টার সময়, কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি গুরুদেব, যিনি কৃষ্ণ ভক্ত, তিনি ঠিক 4টের সময় উঠে স্নান করেন। তাই স্নান করতে যাচ্ছে নদীতে আর গাইতে গাইতে যাচ্ছেন, ওরে নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে লাহ কৃষ্ণের নাম, নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে লাহ কৃষ্ণের নাম, নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে লাহ কৃষ্ণের নাম, নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে পশু পাখি তারা সবে বলে কলরবে, পশু পাখি তারা সবে হরি বলে কলরবে, পশু পাখি তারা সবে হরি বলে কলরবে, পশু পাখি তারা সবে হরি বলে কলরবে, বদনে বল কৃষ্ণের নাম, পশু পাখি তারা সবে হরি বলে কলরবে, বদনে বল কৃষ্ণের নাম, নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে লাহ কৃষ্ণের নাম, নিশি হলো ভোর তেজ ঘুমাঘ, প্রভাতে লহ কৃষ্ণের নাম। গুরুদেব, গুরুদেব ওই আধো আধো আধারে, বয়স্ক গুরুদেব তো, তাই একটু দৃষ্টিটা ঠিক মাটিতে পড়ছে না। ওই যেতে যেতে গুরুদেবের ডান পাটা ঠেকে গেল প্রেমানন্দের গায়ে। প্রেমানন্দ বালকটি যে শয়ন করে আছে গাছের তলায়, গুরুদেব তো জানতেন না। আশ্রয় দাও গো ওই চরণে, আশ্রয় দাও গো, আমায় ওই চরণ ছাড়া করো না প্রভু, ওই চরণে আশ্রয় দাও গো, ওই চরণ ছাড়া করো না প্রভু, ওই চরণে আশ্রয় দাও গো। আরে বাবা কে তুই? তোকে চিনি না, জানি না, এখনো ভালো করে দেখতে পাইনি, কারণ ভোর হয় না, প্রাতঃকাল হয় না এখনো। উঠে দাঁড়াতো বাবা দেখি একটু। 9 বছরের বালক প্রেমানন্দ উঠে দাঁড়ালো। গুরুদেব যখন মাথায় হাত দিয়েছে, দেখছে মুন্ডিত মস্তক, মানে বইতে হলে তো কেশ মুন্ডন করতে হয়, মুন্ডিত মস্তক। ও বাবা, দেখি দেখি মুখটা ভালো করে দেখি। কিরে তুই ব্রাহ্মণের ছেলে? স্কন্ধে একটা জল জল করছে যজ্ঞসূত্র। হ্যাঁ বাবা। কি নাম তো? আমার নাম প্রেমানন্দ। পদবী মনে নেই, ভুলে গিয়েছি।
বাবার নাম মনে নেই, ভুলে গিয়েছে। মায়ের নাম মনে নেই, ভুলে গিয়েছে। গ্রামের নাম কিচ্ছু মনে নেই। তাহলে এখন তোকে নিয়ে আমি কি করি? কি করবেন আমাকে নিয়ে বাবা? আপনি আমাকে আপনার আশ্রমে নিয়ে চলুন, আমি ওইখানেই থাকবো। সে কি হয়? বাচ্চা ছেলে, বাবা মাকে না বলে পালিয়ে এসেছিস, ঠিক আছে দিন কয়েক চল এখন আমার আশ্রম। আশ্রমে নিয়ে গেলেন 9 বছরের বালক প্রেমানন্দ। অনেক করে বোঝাচ্ছেন গুরুদেব, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, কিচ্ছু জানি না। গুরুদেবের আশ্রমে অনেক ভক্ত ছিলেন, তার মধ্যে প্রেমানন্দ সর্বকনিষ্ঠ। 1 বছর পরে গুরুদেব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন 1 বছর পরে। আর বর্তমান যুগে বাবা অন্য কেউ না, আমার মতো যারা লোভী না, আমার মতো যারা লোভী, গুরুদেবের দীক্ষা দিতে হবে। হ্যাঁ, কবে দীক্ষা হবে বলতো বাবা? এই লাগবে রে, চল আমি কালকে যাচ্ছি, তোকে দীক্ষা দিয়ে দেবো। হরি বল, হরি বল। কিন্তু আজ থেকে 500 বছর আগে 1 বছর গুরুগৃহে ব্রহ্মচর্য আচরণ করার পরে গুরুদেব দীক্ষা দিতেন। 1 বছর ব্রহ্মচর্য আচরণ করার পর গুরুদেব প্রেমানন্দকে দীক্ষা দিলেন। দীক্ষা মন্ত্র হয়েছে তোমার? বলে হ্যাঁ হয়েছে। বলো তো দীক্ষা কথার অর্থ কি? জানি না। দয় দীর্ঘই কয় মদন সয়াকার, দীক্ষা কথার অর্থ উপদেশ। দীক্ষা কথার অর্থ উপদেশ। কে দেবেন? গুরুদেব। কি উপদেশ দেবেন? কিছুক্ষণ আগে বলছে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে। কাকে বলবে সদ্গুরু? সতের উল্টোটা বলছি না বাবা, সতের উল্টোটা হয় অসৎ, ওটা বলছি না। সৎগুরু কাকে বলছে? রামচরিত মানস লিখেছেন তুলসীদাস, উড়িষ্যার কবি। তিনি একটি জায়গায় লিখেছেন, তিনি সৎগুরু, যিনি সৎগুরু आओए, সৎগুরু आओए, বেদ বাতাओए, জ্ঞান করে উপদেশ, কয়লা को जो ময়লা ছোটেগা আগ করে পরবেশ। তিনি সৎগুরু, যিনি এসে বিভিন্ন ধরনের শিক্ষা দেবেন, জ্ঞান দেবেন। সেটা কেমন? কয়লা को जो ময়লা ছোটেগা, কয়লা কালো, ওর থেকে বেশি কালো আর কোনো বস্তু হয় না। অগ্নি সংস্পর্শে এলে যেমন ধূসর রং হয়ে যায়, তেমনি যার সংস্পর্শে এলে অন্তরের কালো মালে মলিনত্ব দূরে চলে যাবে, তিনি সৎগুরু। এই জন্য গ্রন্থে বলেছে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, 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 আরে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে মানে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে না রে। হরি বল। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারে না। শুধু শ্রীকৃষ্ণ কেন, 33 কোটি দেবতা যদি কারো উপর রুষ্ট হয়, প্রমাণ আছে গ্রন্থে, 33 কোটি দেবতা যদি কারো উপর রুষ্ট হন, একা গুরু রক্ষা করতে পারে। তার প্রমাণ শাস্ত্রে জাজ্জল্যমান প্রমাণ আছে, দেখুন। শ্রীকৃষ্ণ রুষ্ট হলেও গুরু রক্ষা করতে পারে। গুরুদেব পারেন শ্রীকৃষ্ণের ওই কি বলবো সংবিধানের ধারা অনুচ্ছেদ পরিবর্তন করতে, গুরুদেব পারেন। কিন্তু গুরুদেবের সংবিধানের ধারা শ্রীকৃষ্ণ কাটতে পারেন না, পরিবর্তন করতে পারেন না। একটা প্রমাণ দেখুন। একটি গ্রামে একটি রাস্তার পাশেই এক যুবক আর এক বৌমা বাস করে। খুব ধনী, বিশাল ধনী, কিন্তু বৌমার খুব দুঃখ যে তার কোলে কোনো পুত্র বা কন্যা আসে না। বৌমা কৃষ্ণ ভক্তি মতো ভগবানকে ডেকে বলে, ভগবান আমার এই এত অতুল ঐশ্বর্য সম্পদ, একটি ছেলে বা মেয়ে তুমি দাও, তাহলে কে রক্ষা করবে? এখনো পর্যন্ত ভগবান দেন। একদিন দেবর্ষি নারদ যাচ্ছেন ওই পথে, দেবর্ষি নারদ ওই পথে যাচ্ছেন বিনা যন্ত্র নিয়ে গান গাইতে গাইতে। দেবর্ষি নারদ গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবে? ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ
প্রণাম। কে? হ্যাঁ, এই বাড়ির বৌমা আমি। তা মা লক্ষ্মী, তুমি আমাকে কেন প্রণাম করলে মা? দেখুন, আপনি তো দেবর্ষী নারদ। হ্যাঁ, আমি দেবর্ষী নারদ। তো আপনি তো ভগবানের কাছে কাছে ঘোরে। হ্যাঁ, ওই আর কি, একটু ভগবানের কাছাকাছি ঘুরি। তো বাবা, আপনি গিয়ে ভগবানকে একটু জিজ্ঞেস করে আসুন না যে আমার কপালে এ জন্মে কোনো পুত্র বা কন্যা আছে কিনা। এই এত বড় বাড়ি, এত অতুল ঐশ্বর্য সম্পদ কে ভোগ করবে? নারদের মনে একটু দাগ কাটলো বৌমায়ের কথাটা। মা লক্ষ্মী নারদের পায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আপনি গিয়ে একটু জিজ্ঞেস করে আসুন না এই জন্মে আমার কপালে পুত্র বা কন্যা আছে কিনা। নারদ ওইখান থেকে রাস্তাটা আবার ঘুরিয়ে দিলেন ওইদিকে। ঠিক আছে, যাই, আমি আমার গোবিন্দকে জিজ্ঞেস করে আসবো যে এই জন্মে এই বৌমায়ের কপালে কোনো পুত্র বা কন্যা ভগবান লিখে রেখেছেন কিনা। নারদ ওই গানটা গাইতে গাইতে রাস্তার মোড়টা ঘুরিয়ে দিলেন। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ আমার এই গোলকে হাজির হলে? প্রভু চরণে আগে প্রণামটা সেরে নি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। বলো নারদ, বলো কি জানতে এসেছো? প্রভু একটু তাকে দেখুন তো, ওই 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 অমুক গ্রামের ওই বৌমা, 8-10 বছর বিয়ে হয়েছে। আপনি নাকি কৃপা করে একটা পুত্র বা কন্যা দেননি, এখন দেন না একটা পুত্র বা কন্যা। ওদের এত অতুল ঐশ্বর্য সম্পদ কে ভোগ করবে? ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নয়ন মুদ্রিত করে দেখে তারপর হেসে হেসে বলছে, না না, ওই বৌমায়ের এই জন্মে কোনো পুত্র বা কন্যা কপালে নেই। সত্যি বলছে? হ্যাঁ, যেটা নেই সেটাই বললাম। তো আমি কি করে গিয়ে বলে আসি এই বৌমাকে যে বাবা ও মা, তোমার কপালে এই জন্মে পুত্র বা কন্যা নেই? না, অপ্রিয় হলো সত্য কথা তোমায় বলে আসতে হবে। নারদ আসছে, এখন আর গান নেই, ওই বিনা যন্ত্রটি বগলে নিয়েছে। এসে মাথা নিচু করে দাঁড়িয়ে নারদ বলছে, বৌমা হ্যাঁ বলুন বাবা বলুন। হ্যাঁ, প্রভু বলেছেন আমার কপালে পুত্র বা কন্যা? না মা, এ জন্মে তোমার কপালে কোনো পুত্র বা কন্যা লেখা নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৌমা, কিন্তু আরো দৃঢ় ভাবে ভগবানকে ডাকছেন, দৃঢ় ভাবে। 1, 2, 3, 4, 5, 6 বছর কেটে গেল। হঠাৎ ওই পথ দিয়ে এক উড়িয়া সাধু যাচ্ছে, উড়িয়া সাধু হিন্দিতে বলতে বলতে যাচ্ছে, গতকাল एकादशी ছিল, आज द्वादशी तिथि, हम लोग भूखा है, ए माँ हमको 1 रोटी देगा तो 1 लड़का होगा, और 2 रोटी देगा तो 2 लड़का होगा। গতকাল একাদশী তিথি পালন করেছি, আজকে দ্বাদশী। আজকে যদি আমাকে কেউ একটা রুটি দেয় তার একটি পুত্র লাভ হবে, 2টি রুটি দিলে 2টি পুত্র লাভ হবে। এটা তার বাংলা অনুবাদ। এ বধূ মাতা ওই ঠাকুর সেবা করতে করতে বেরিয়ে এসে বলছে, সাধুজি কি বলছেন? সাধুজি আবার বলছে, हम लोग भूखा है, हमको 1 रोटी देगा तो 1 लड़का होगा, और 2 रोटी देगा तो 2 लड़का होगा। বৌমা একটু জলধারা নিয়ে গিয়ে সাধুজিকে প্রণাম করে জলধারা দিয়ে নিয়ে আনছেন। বাবা আমার আঙিনায় চলুন। এই মা রুটি দেয়গা? হ্যাঁ বাবা রুটি দেয়গা, আসুন। জলধারা দিয়ে বাড়িতে নিয়ে এলেন। বাবা একটা রুটি না 2টো রুটি? जो खुश है, তোমার যেটা ভালো লাগে। বাবা हम लोग बनाएगा ना, हम लोग बनाएगा না, তুই মা ভক্তিমতী আছিস, তুই বানিয়ে দে। 2টি রুটি বানিয়ে দিলেন সেই বৌমা, 2টি রুটি বানিয়ে দিলেন সাধুজি। সাধুজি সেবা করলেন মনের আনন্দে, তার ইষ্টদেবকে স্মরণ করে। বধূ মাতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, हमका बात कभी झूठा नहीं है, तुमको 2 लड़का होगा। একটি পুত্র লাভ হলো। 3 বছর পরে আরেকটি পুত্র লাভ হলো। বড়টির বয়স 6, ছোটটির বয়স 3। ওই ধুলোর উপর খেলাধুলো করছে। আর এতদিন পরে বেটা নারদ আবার যাচ্ছে ওই পথে। 6 বছর পরে, 6 বছর পরে নারদ যাচ্ছে আবার ওই পথে। সেই গান, ভজ হরে মন নন্দের নন্দন অভয় চরণার
5-6 বছর এই রাস্তা দিয়ে আসি না, দুটো ছেলে ধুলোর উপর বসে খেলছে। এই খোকা, বাড়ি কোথায়? আমাদের এইটা বাড়ি, এই বাড়িটা আমাদের, এই বাড়ি তোদের? হ্যাঁ। এটা কে? এটা আমার ছোট ভাই। এই বাড়ি তোদের? বাবার নাম অমুক, মায়ের নাম? বাবা বা মাকে একবার ডাকতো। বড়টাকে ছুটে ডাকছে, ও মা, ও মা, এর সঙ্গে সাধু ডাকছে। বধূ মাতা এসে হাজির হলো, নারদকে প্রণাম জানালেন। নারদ বলছে, মা ব্যাপারটা কি? এই দুটি তোমার পুত্র? হ্যাঁ বাবা ঠাকুর, এই দুটি আমার পুত্র। কৃপা করে উপরওয়ালা দিয়েছে। কে দিয়েছে? ভগবান দিয়েছে। ভগবান দিয়েছে। নারদ রেগে গিয়েছে শ্রীকৃষ্ণের উপর। ওই বলছে ভগবান দিয়েছে। বলে ভগবান দিয়েছে, আমি ভগবানের কাছে যাচ্ছি। নারদ ওইখান থেকে হন্তদন্ত হয়ে একেবারে দৌড় দিল আমার গোবিন্দের কাছে। কে বলছে, প্রভু এটা কেমন কথা? বলে, আরে নারদ তুমি রেগে গিয়েছো কেন? কি হয়েছে বলবে তো? আপনি আগে বলুন। আপনি না বলেছিলেন ওই গ্রামের অমুক বৌমায়ের কোন পুত্র কন্যা কপালে নেই? বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। দুটি পুত্র লাভ হলো কি করে? তাহলে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন না তাকে ধোঁকা দিয়েছেন? বলুন, সত্য কথা বলুন আগে। নারদ একটু ধীর হও, স্থির হও, বসো বলছি। নারদে প্রভু চরণ তলে বসেছে। নারদ মাথা চুলকাচ্ছে, তাই তো, কি করে হলো? প্রভুকে আমাকে মিথ্যে কথা বললেন না বধূ মাতাকে মিথ্যে কথা বললেন? শোনো না, আমার সংবিধানে ওই বৌমায়ের কপালে কোনো পুত্র কন্যা ছিল না। হলো কি করে? আমার ভক্ত যেখানে বলে দিয়েছে যে দুটো রুটি দিলে দুটি পুত্র লাভ হবে, আমি ভক্তের কথা কি আর কাটতে পারি? আমি হাইকোর্টের জজ কোর্টের ব্যারিস্টার হলেও, জজ কোর্টের বিচারপতি হলেও, ওই ভক্ত স্বরূপ ব্যারিস্টার এমন একটা আইনের প্যাচ দিয়ে দিয়েছে যে আমার দেওয়া ফাঁসির হুকুমটাকে বাতিল করতে হবে। তাই তো আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন। আমার ভক্ত বলে দিয়েছে দুটি পুত্র লাভ হবে, তাকে দুটি রুটি দিয়ে দ্বাদশীর পালন করিয়েছে, সেখানে আমার সিদ্ধান্ত বাতিল তো হবে। হরি বল, হরি বল, হরি বল। তাই গুরু আজকে দীক্ষা দিলেন প্রেমানন্দকে। দীক্ষা দিয়ে গুরু রামানন্দ সাই বলছেন, শোন বাবা প্রেমানন্দ, কোনদিন ফুল তুলসী চয়ন, কোনদিন মন্দির মার্জন, কোনদিন ভিক্ষে বা মাদুকুরি। তবে একটা কথা, আমার এই যে বিগ্রহ রাধা মাধব, এই রাধা মাধবকে যে অন্নভোগ দেখানো হয়, কোন বিষয়ীর অন্নে অন্নভোগ দেখানো হয় না। কোন একজন বিষয়ী ব্যক্তি যদি স্থূল ভিক্ষে দেয়, যে আজকে আশ্রমে যত ভক্ত সবাইয়ের সেবার জন্য স্থূল ভিক্ষে দিলাম, নিবি না, তাতে আমার গোবিন্দ তুষ্ট হবে না। ঠিক আছে? আর এই মন্ত্রটা সব সময় মনে রাখি। কোনটা? গোপাল গোবিন্দ গিরিধারী, জয় জয় রাস বিহারী। গোপাল গোবিন্দ গিরিধারী, জয় জয় রাস বিহারী। গোপাল গোবিন্দ গিরিধারী, জয় জয় রাস বিহারী। রাধিকা রমণ শ্রীবংশী বদন, রাধিকা রমণ শ্রীবংশী বদন, রাধিকা রমণ শ্রীবংশী বদন, রাধিকা রমণ শ্রীবংশী বদন, জীবন চিত চাই। রাধিকা রমণ শ্রীবংশী বদন, রাধিকা রমণ শ্রীবংশী বদন, গোপী মন গোপাল গোবিন্দ গিরিধারী, জয় জয় রাস বিহারী। গোপাল গোবিন্দ হরি, জয় জয় রাস বিহারী। গোপাল গোবিন্দ গিরিধারী, জয় জয় রাস বিহারী। প্রেমানন্দ, হ্যাঁ বাবা, হ্যাঁ 6 মাস হলো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিস, আজ একটা গুরু দায়িত্ব সামলাতে হবে বাবা। বলো, আজকে তোকে মাদুকুরি করতে যেতে হবে। তো মাদুকুরি করে এমন সময় ফিরে আসবি যাতে অন্ন ব্যঞ্জন পারস করে আমার গোবিন্দকে ভোগ দেখানো হয়, এমন একটা সময় নিয়ে যাবি। তবে বাবা শোন, মাদুকুরি করতে হলে 21 বাড়ির মধ্যে 22 বাড়ি যাবি না, তাকেই বলে মাদুকুরি। মৌমাছির আরেক নাম হচ্ছে মধুকর। মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে,
ফুল যেমন স্বেচ্ছায় আনন্দে দান করে, তেমনি স্বেচ্ছায় যা দান করবে, যিনি যা দান করবেন সেটাই নিবি, তবে কারো কাছে স্থূল ভিক্ষে নিবি না। প্রেমানন্দ ওই ভিক্ষের ঝুড়িটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে। আর দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে কৃষ্ণ ভক্ত নাকি খুব বলিয়ান হয়, খুব বলবান হয়। আজ ওই বালক কৃষ্ণ ভক্তকে আমি একটু পরীক্ষা করে দেখে নেব। গুরুদেবের নির্দেশ, কারো বাড়িতে স্থূল ভিক্ষা নিবি না, মানে বেশি করে নিবি না। কেউ 5 কেজি চাল দেবে, আশ্রমের এক বেলার খরচ, ওটা নিবি না, মুষ্টি ভিক্ষা নিবি। তো আজ ওই বালক কৃষ্ণ ভক্তকে আমি একটু পরীক্ষা করে দেখে নেব। প্রেমানন্দ বেরিয়েছে স্কন্ধে ঝুলি নিয়ে। গুরুদেব বলে দিয়েছে নাম শুনিয়ে তবে ভিক্ষে নিবি। হরি বল। দেখবেন আমাদের বাড়ির সামনে এসে পরম বৈষ্ণব যারা, পরম বৈষ্ণব বা অতিথি যারা, ভিখারি নয়, তারা এসে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই দাঁড়ালেন। আপনি, আমি বা আমার বাড়ির বধূমাতা হোক বা গিন্নিমা হোক, যে কেউ ভিক্ষে দিতে গেলে যখন ভিক্ষেটা দিচ্ছেন দেখবেন এমনি করে ঝুলিটা বাড়িয়েছে, কিন্তু মুখের দিয়ে চেয়ে বলছে হরি বল হরে কৃষ্ণ। আপনি দিচ্ছেন বলে খুশি হয়ে বলছেন না, খুশি হয়ে না। তিনি যে আপনাকে নাম শোনালেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। প্রথমে হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি, আমরা 2 নম্বরই মাল, টাকা নেব দুলালের কাছে। যারা শ্রবণ করছেন তারা হচ্ছেন 1 নম্বর। আমাদের কিছু পাওয়ার আশা নেই, আমাদের কিছু পাওয়ার আশা আছে। এত টাকা যন্ত্র নিয়ে এসেছি, টাকা না দিলে হয়? তার মানে জিরাতে আমাদের বালিগুঁড়ো, প্রস্তুতে বালিগুঁড়ো মিশে আছে। মুখের দিকে তাকে বলছে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই। কেন বলছে? আপনি যে ভিক্ষেটা দিচ্ছেন, আপনাকে যে তিনি নাম শোনালেন, আপনি একবার বলুন, তার শোনা হবে। তিনি শোনার জন্য আপনার মুখের দিকে তাকিয়ে বললেন। আপনি অস্ফুট স্বরে অন্তত বলুন হরি বল হরে কৃষ্ণ, তার শোনা হবে। তো প্রেমানন্দ বেরিয়েছেন আজকে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে, নিজের মনকে বলতে বলছে, গৃহস্থদের বলতে বলছে, রে মনোয়া বলো বলো কৃষ্ণ নাম। প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দিলেন। বালক কৃষ্ণ ভক্ত, আজ প্রথম তোমার উপর দায়িত্ব পড়েছে মাদুগুরি করে নিয়ে গিয়ে রাধা গোবিন্দের সেবা।
প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দিলে। প্রেমানন্দ নিজেকে বাঁচানোর জন্য একটা গাছের আড়ালে আশ্রয় নিল। ভিজে গেল বটে, কিন্তু ভিক্ষে করা হলো না, মাদুকুরি করা হলো না। ঝড় বৃষ্টি যখন বন্ধ হলো, প্রেমানন্দ তাকিয়ে দেখছে সূর্যদেব পশ্চিমে প্রায় হেলে গিয়েছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, তাই তো 12টার আগে ঠাকুরের ভোগ প্রস্তুত হয়, 12টার আগে ঠাকুরকে ভোগ দেখানো হয়, এখন তো প্রায় 1টা বাজতে চললো। তা ঠাকুরকে ভোগ নিবেদন হবে কখন, অন্নব্যঞ্জন পারস হবে কখন? এই ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে, আমি কার কাছে নেব, কার কাছে নেব। এমন সময় এক বণিক, এক ব্যবসায়ী, একজন বণিক দোকানের তালা বন্ধ করবে, এই তার আগে বলছে, এই যে বালক ব্রহ্মচারী, তোমার গুরুদেবকে অনেকবার বলেছি একদিন দুপুরে আমি মধ্যাহ্ন সেবার জন্য অন্ন ব্যঞ্জন যা লাগে দেবো, তোমার গুরুদেব নেন না। আজ কিসে তোমাদের রাধা গোবিন্দের ভোগ হবে? বেলা তো 1টা বাজলো, তোমার রাধা গোবিন্দের ভোগ কি করে হবে আজ? প্রেমানন্দ ভাবছে, সত্যি তো বেলা 1টা অতীত, আমি 20টি বাড়ি ভিক্ষে করে নিয়ে গিয়ে কখন যাব, কখন অন্নভোগ পারস হবে, কখন প্রভুকে ভোগ নিবেদন হবে। এই যে বালক ব্রহ্মচারী, নেবে? আজ আশ্রমের সম্পূর্ণ খরচ আমি দেব, নেবে? গুরুদেবকে স্মরণ করছে প্রেমানন্দ। গুরুদেব, আপনি বলে দিয়েছেন কোন বিষয়ের কাছে স্থূল ভিক্ষে নিবি না, কিন্তু এই ঠাকুরের জন্য, আমার গোবিন্দের জন্য, রাধারানীর জন্য আমাকে স্থূল ভিক্ষা নিতে হলো। সেই দোকানদারের কাছে স্থূল ভিক্ষা মানে একবারে ধরুন 5 কেজি চাউল, 2 কেজি আলু, 500 ডাল ইত্যাদি ইত্যাদি করে দিয়ে দিলেন। প্রেমানন্দ আশ্রমে ফিরে এলেন। আশ্রমে ফিরে এসে অন্নভোগ পারস হলো। অন্নভোগ পারসের পরে এবার আমার রাধা গোবিন্দকে ভোগ নিবেদন হচ্ছে। গুরু রামানন্দ স্বামী যখন এই অন্নভোগ নিবেদন করতেন, যেমন একটা মন্দিরে আচ্ছাদন দিতে হয় না ভোগ নিবেদনের সময়, তো ওই মন্দিরে দরজা বন্ধ করে নিবেদন হতো। আর দরজা বন্ধ করে যখন গুরু রামানন্দ স্বামী আমার রাধারানী আর গোবিন্দের ইষ্ট মন্ত্র জপ করতেন, তখন তিনি নয়ন মুদ্রিত করে দিব্যনয়নে দর্শন করতেন। রাধারানী এক গ্রাস দিচ্ছেন গোবিন্দের বদনে, আর গোবিন্দ এক গ্রাস দিচ্ছেন রাধারানীর বদনে। এটি উনি দিব্যনয়নে দর্শন করতেন, কিন্তু আজ দর্শন করছেন না। আজ রাধারানী আজ বিরস বদনে দাঁড়ায়ে আছে, বিরস বদনে দাঁড়ায়ে আছে, ওই অন্ন সেবা করে না গো, বিরস বদনে দাঁড়ায়ে ভাবে, অন্ন সেবা করে না গো, বিরসবদনে দাঁড়ায়ে আছে। গুরুদেব ভাবছেন আমার কি আজকে পুজো অর্চনার ভুল হলো, তাই আবার সমস্ত কিছু নতুন করে সাজিয়ে নিয়ে পুষ্প চয়ন, তুলসী চয়ন, নিজের অঙ্গশুদ্ধি ইত্যাদি ইত্যাদি করে আবার নিবেদন করছে, আবার ধ্যান করছে। কনক জলদ গাত্র নীল সনাব্জ নেত্র মৃগমদ বর ভালো মালতি কুন্দ মালো তরুণ তরুণী বেশ নীল পীতাম্বরেশ সরনিভৃত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্র। না, দর্শন করছেন না গুরুদেব যে রাধারানী এক গ্রাস দিচ্ছেন গোবিন্দের বদনে, আর গোবিন্দ এক গ্রাস দিচ্ছেন রাধারানীর বদনে। ভেতর থেকে দরজা বন্ধ, দরজা বন্ধ করে গুরুদেব আছাড় খেয়ে পড়লেন রাধা গোবিন্দের চরণ। আর আজকে যে বিষয়ের কাছে স্থূল ভিক্ষা এনেছে, তাই প্রেমানন্দ ওই দরজার বাইরে হাত জোড়ে করে দাঁড়িয়ে ভাবছে, আমি তো একজনের কাছে স্থূল ভিক্ষা এনেছি, রাধা গোবিন্দের সেবা হচ্ছে তো না জানি গুরু রোষে আমায় পতিত হতে হবে। কিছুক্ষণ পরে গুরু রামানন্দ স্বামী আধো আধো নিদ্রা এসে গিয়েছে। স্বপ্নাবেশে বলছেন আমার শ্রী গোবিন্দ, রামানন্দ প্রভু
কি অপরাধ করেছি আজকে মধ্যাহ্নে কেন আমি দর্শন করতে পেলাম না? যে রাধারানী এক গ্রাস আপনার বদনে দিচ্ছেন আর আপনি এক গ্রাস রাধারানীর বদনে দিচ্ছেন। আজকে উপবাসে রাখলি প্রেমানন্দ প্রভু, আমি উপবাসে রাখতে পারি আপনাকে? হ্যাঁ, আমি তো উপবাসে রইলাম। তুই তোর শিষ্যকে জিজ্ঞেস কর, বলেছিলি স্থূল ভিক্ষে না নিতে, কার কাছে ভিক্ষেটা এনেছে? এক বিষয়ী ব্যবসায়ীর কাছে ভিক্ষে এনেছে। আজ মধ্যাহ্নে সেবার যা প্রয়োজন সে একাই সব দান করেছে, তাই বিষয়ীর অন্ন আমি গ্রহণ করতে পারলাম না। 5 বাড়ি থেকে 5 মুষ্টি তন্ডল ভিক্ষে দিলে তাতে ভক্তি প্রেম মেশানো থাকে। গুরুদেব দরজা খুলে বাইরে আসছে, গুরুদেবের নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে, আর দূরে হাত জোড়ে করে দাঁড়িয়েছিল ওই বালক প্রেমানন্দ। বলছে, বাবা কি হয়েছে? আপনার চোখে জল? দূর হয়ে যা, দূর হয়ে যা, পাষণ্ড পামর ওর বাচিত, যা দূর হয়ে যা, তোর বদন দর্শন করতে চাই না। আজকে তোর জন্য আমার রাধা মাধব অনাহারে অভুক্ত রইল। এত হীন নীচ তোর মনোভাব, তুই না ব্রাহ্মণ সন্তান? আমি তোকে অভিশাপ দিলাম, আগামী জন্মে তোকে মুচির কুলে জন্ম নিতে হবে, যা। কিছু বোঝার আগেই বালক প্রেমানন্দকে অভিশাপ দিয়ে দিলে। মুখ দর্শন করবেন না বলেছেন গুরুদেব, তাই প্রেমানন্দ দূর থেকে বলছে, পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। আমি যদি ভুলি প্রভু তুমি আমায় ভুলো না। আমি যদি ভুলি প্রভু তুমি আমায় ভুলো না। পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। পরম দয়াল শ্রী গুরুদেব। চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে বালক প্রেমানন্দ। মনে মনে ভাবছে, গুরুদেব আমার বদন দর্শন না করলেও আমি যেন প্রতিদিন গুরুচরণ দর্শন করতে পারি। যেখান থেকে গুরুদেব আমাকে কুড়িয়ে এনে আশ্রমে আশ্রয় দিয়েছিলেন চরণে, আমি সেই জায়গাটায় এমন ভাবে থাকবো গুরুদেব আমাকে দেখতে পাবেন না, কিন্তু প্রতিদিন যেন গুরুদেব স্নান করতে যাওয়ার সময় আমি গুরুদেবের চরণ দর্শন করতে পারি। তাই যেই বৃক্ষতলা থেকে গুরুদেব কুড়িয়ে এনেছিলেন, ওই বৃক্ষের পাশে কাঁটা ঝোপঝাড়ের মধ্যে গিয়ে বসে রইল প্রেমানন্দ। দেখুন, সত্য যুগে রত্নাকর দস্যুর চারপাশে হয়ে গিয়েছিল উই ঢিপি। আজ আমাদের প্রেমানন্দকে উই ঢিপি আশ্রয় করে নিয়েছে। উই ঢিপি। গুরুদেব মনে মনে ভাবছেন, প্রেমানন্দ মনে হয় নদীর জলে প্রাণত্যাগ করেছে, যাক মরুককে, যার জন্য আমার গোবিন্দ উপবাসে রয়েছেন সে মরলে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু প্রেমানন্দ অস্থি চর্মসার হয়ে বসে আছে নদীর কিনারে, উই ঢিপি হয়ে গিয়েছে। আজ ভোরবেলা গুরুদেব স্নান করতে যাচ্ছে, আর একটু বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টিতে কিছু কিছু জায়গার উই মাটি বৃষ্টির জলে ঝরে গিয়েছে। তো প্রেমানন্দের এই চোখ দুটোর কাছে উই মাটি ঝরে গিয়েছে, আর মুখের কাছটা উই মাটিটা ঝরে গিয়েছে। তার মানে মুখটাও দেখা যাচ্ছে, চোখ দুটো দেখা যাচ্ছে। আর যে গানটি গাইতে গাইতে গুরুদেবকে প্রণাম করে বিদায় নিয়েছিল ওই বালক প্রেমানন্দ, আজ গুরুদেবের চরণ স্পষ্ট ভাবে দর্শন করতে পেরে মনের আনন্দ এখানে বসে বসে গাইছে, পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা। আমি যদি ভুলি প্রভু তুমি আমায় ভুলো না। আমি যদি ভুলি প্রভু, আমি যদি ভুলি প্রভু তুমি আমায় ভুলো না।
প্রেমানন্দ কোথায়? প্রেমানন্দ, প্রেমানন্দ তো ওঠার ক্ষমতা নেই, তাই ওখানে বসে বসে গাইছে, আমার স্বভাব ভুলে থাকা, তোমার স্বভাব কাছে ডাকা, আমার স্বভাব ভুলে থাকা, তোমার স্বভাব কাছে ডাকা, আমি যদি ছাড়ি প্রভু তুমি আমায় ছেড়ো না, আমি যদি ছাড়ি প্রভু, আমি যদি ছাড়ি প্রভু, তুমি আমায় ছেড়ো না, পরম দয়াল শ্রী গুরুদেব আমায় করো করুণা, পরম দয়াল শ্রী গুরুদেব। কাছে এসে ওই মাটিগুলো সরিয়ে দিয়ে দেখছে অস্থি চর্মসার প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমার মুখ দর্শন করবেন না বলেছে, আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, দূর করে দিয়েছে, কিন্তু আমি একটি অভিশাপ চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি দেবে? অভিশাপ কেউ চেয়ে নেয়, বর চেয়ে নেয়, অভিশাপ কেউ চেয়ে নেয়? হ্যাঁ বাবা, একটি অভিশাপ চেয়ে নিচ্ছি, আপনি আমাকে দিন না অভিশাপ। আরে প্রেমানন্দ, জানতে শুনতে কেউ যদি অভিশাপ চেয়ে নেয়, অভিশাপ কি দেওয়া যায়? ওই কোন রকমে হাত দুটো বাড়িয়ে পা দুটো স্পর্শ করেছে, আপনাকে দিতেই হবে। আমি অভিশাপ চেয়ে নিচ্ছি, আপনাকে দিতেই হবে। বল বাবা, কি অভিশাপ চেয়ে নিচ্ছিস তুই বল? গুরুদেব, আপনি আমাকে এই অভিশাপ দিন, আজ সূর্যাস্তের পূর্বে যেন আমার মৃত্যু হয়, সন্ধ্যের সময় আপনি যখন আসবেন গঙ্গা স্নানে, আবার আপনি আমার মৃতদেহটা কোলে নিয়ে নদীর জলে ফেলে দেবেন, আর দ্বিতীয় জন্মে যেন আমি এইখানেই জন্ম নিয়ে আপনার মতো গুরুদেবের চরণে আশ্রিত হতে পারি। গুরু রামানন্দ সাঁই বললেন তথাস্তু। গুরুদেব স্নান করে ফিরে এলেন, সন্ধ্যের সময় আবার যখন স্নানে যাচ্ছে, বালক ভক্ত শিষ্য প্রেমানন্দ মৃত অবস্থায় পড়ে আছে। গুরুদেব চোখের জল ধরে রাখতে পারলেন না। ওরে প্রেমানন্দ, তুই ব্রাহ্মণের ছেলে, তোকে আমি অভিশাপ দিলাম নিজ কর্মের জন্য, তোকে মুচির কুলে জন্ম নিতে হবে। তবে আমি গঙ্গা মায়ের কাছে তোর দেহটা জল ফেলার আগে একটু নিবেদন জানাই, মাগো, এটা কাশীধাম, এই কাশীধামে অনেক চর্মকারের বাস আছে। আমার প্রিয় প্রেমানন্দ যেন এই চর্মকারের কুলে জন্ম নেয়, তোমার পক্ষে আমি ওর মৃতদেহ ভাসিয়ে দিলাম। গুরুদেব চোখের জলে ভাসতে ভাসতে জীর্ণ শীর্ণ প্রিয় শিষ্য পুত্রবৎ প্রেমানন্দের দেহটি নদীর জলে ভাসিয়ে দিলেন। যা বাবা, আমার কথা মতো তুই নিজ কুলেই জন্ম নিবি, মুচির কুলে, আর তোর কথা আমি রক্ষা করব, আগামী জন্মে আমি তোর গুরুদেব হব। বাবা, 3 বছর অতীত হলো। 3 বছর পরে প্রেমানন্দ জন্ম নিলেন কাশীধামে এক মুচির কুলে। গৌরবর্ণ বালক, স্বর্ণকান্তি তার অঙ্গের ছটা, কিন্তু জন্মগ্রহণ করার পর থেকে কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। চর্মকারের আলোচনা করছে, কি গো, আমাদের মুচির কুলে দেখো যেন বামুনের ছেলে জন্ম নিয়েছে, কি সুন্দর সোনার বর্ণ, অঙ্গে ঝলমল করছে, এ কাঁদছে কেন? মনে হয় ভূত প্রেত ধরেছে। চলো তো আমাদের কাশীধামের যে গুরুদেব বাবা ঠাকুরকে ডেকে নিয়ে আসি। এভাবে বসতে নেই, এখানে বৃন্দা দেবী আছে। জয় নিতাই। গুরু রামানন্দ স্বামীকে জলধারা দিয়ে নিয়ে গেলেন সেই চর্মকারেরা।
গুরু রামানন্দ স্বামী দূর থেকে দেখে চিনতে পারলেন প্রেমানন্দ ফিরে এসে মানে প্রেমানন্দ ফিরে এসেছে এই মুচির কুলে জন্ম নিল আমার প্রেমানন্দ ফিরে এসেছে মুচির কুলে জন্ম নিল প্রেমানন্দ ফিরে এসেছে ওমা ওমা তোর সন্তানকে আমার কোলে দে মা দে বাবা ঠাকুর আমরা জাতিতে চর্মকার মুচি আমাদের ছেলেটাকে আপনি কোলে নেবেন শোন মা কৃষ্ণ ভজনে জাতি কুলাচারের বিচার নেই পদাবলিতে লেখা আছে কি করে বরণকুল যেই কুলে বা জনম লোভিল কেবল ভকতি মূল দেখো না কেমন মিতালি করিল গুহক চন্ডাল বল বলো না কি ছিল বিদুরের বলো খাইল তাহার ঘর রাক্ষস হইয়া বিভীষণ বইছে দেবতা সবার মাঝ কপিকুলে দেখো বীর হনুমান সেজন ভক্তি রায় দেবতা সভায় বসলেন বিভীষণ রামচন্দ্রের বন্ধু গুহক চন্ডাল রামচন্দ্রের বন্ধু বিদুরের ঘরে শ্রীকৃষ্ণ খেলেন আর হনুমান হচ্ছেন চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বনের পশু তাহলে জন্ম যেইগুলো হোক কর্মটাই হচ্ছে আসল কৃষ্ণ ভজনের পথে দে মা তোর সন্তানকে আমার কোলে দে কোলে নিয়ে কানে যেন কি মন্ত্র বলে দিলেন বলছে শোন মা এই ছেলেটার নাম তোদের পদবী কি বলতো বাবা আমাদের পদবী হচ্ছে রুই দাস তাহলে এই ছেলেটার নাম আমি রেখে যাচ্ছি গুরুদেব জানেন উই ঢিপি থেকে বেরিয়েছে উই ঢিপির ভালো নাম হচ্ছে বলমিক বলমিক মানে উই ঢিপি এর নাম রইল বাল্মীকি রুই দাস কৃষ্ণ ভক্ত বাল্মীকি রুই দাস রাম ভক্ত বাল্মীকি রুই দাস দুজনের ভক্ত রামচন্দ্রের পুজো করে একটু বড় হয়েছে কৃষ্ণচন্দ্রের পুজো করে আর ওই দুজোড়া জুতো তৈরি করে প্রতিদিন চামড়া কেটে কেটে আর কৃষ্ণ গুনগুন করে কৃষ্ণ নাম করে গুনগুন করে কৃষ্ণ নাম করে কেমন করে বলে কি বলে কি ফুলে বুঝব হরি চরণ তোমার কি ফুলে পুজিব রে চরণ তোমার কি ফুলে পুজিব রে চরণ তোমার ওগো প্রেম ফুলে বুঝিলে নাকি প্রেম ফুলে বুঝিলে নাকি পূজা হয় তোমার চরণ তোমার প্রেম ফুলে বুঝিলে নাকি প্রেম ফুলে বুঝিলে নাকি পূজা হয় তোমার চরণ তোমার কে ফুলে বুঝিব রে চরণ তোমার কে ফুলে বুঝিব রে চরণ তোমার তুলসিয়ার গঙ্গা জলে বুঝিলে নাকি তোমায় মিলে 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 ও নয়ন জলে না ধোয়ালে ও নয়ন জলে না ধোয়ালে চরণ তোমার চরণ তোমার নয়ন জলে না দোলে নয়ন জলে না দোলে চরণ তোমার চরণ তোমার কে ভুলে বুঝিব চরণ তোমার কে ভুলে বুঝিব চরণ তোমার বাল্মীকি রুইদাস চামড়া কেটে কেটে দু জোড়া জুতো তৈরি করেন প্রতিদিন এক জোড়া জুতো দান করে দেন
আর এক জোড়া জুতো বিক্রয় করে ওই চিত্রপটে আঁকা রামচন্দ্র, চিত্রপটে আঁকা শ্রীকৃষ্ণের সেবা পুজোর জন্য যা প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আসে। কিন্তু ভগবানের এমন খেলা, আই 3 দিন 3 জোড়া জুতো বিক্রয় হয় না। 3 দিন 3 জোড়া জুতো 3 জনকে দান করে দিয়েছে, কিন্তু 3 দিনের 3 জোড়া জুতোর 1 জোড়াও বিক্রি হয় না। তাই আমার রামচন্দ্রকে আর শ্রীকৃষ্ণকে তুলসী পাত্র দিচ্ছেন, আর নিজে ওই তুলসী পাত্র আর একটু জল পান করছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে, মুচির ছেলে এই এতটা ধৈর্য, তুলসী পাতার জল খেয়ে কাটিয়ে দিয়েছে, আমি একটু আজকে যাবো ওর কাছে। তাই ভগবান রামচন্দ্র এক বৃদ্ধের বেশ ধরে আসছেন আমার ওই রুইদাসের, বাল্মীকি রুইদাসের কুটিরে। বৃদ্ধ বেশে এসে বলছে, বাবা এটা কি বাল্মীকি রুইদাসের বর্ণকুটির? বাল্মীকি রুইদাস বলছে, হ্যাঁ বাবা, এই অধমের নাম বাল্মীকি রুইদাস। তা আপনি কে বাবা? বাবা আমি এক বৃদ্ধ, আমি একটা খুব মূল্যবান জিনিস তোমাকে দিতে এলাম। কি বলুন, কি দিতে এসেছেন? বাবা শুনেছি তুমি নাকি নির্লোভ ব্যক্তি, তোমার কোনো কামনা বাসনা নেই, কিন্তু বাবা আমার তো বয়স হয়েছে, কবে বলতে কবে মারা যাব। আমার কাছে একটা কালো পরশ পাথর আছে, এটা যদি তুমি রেখে দাও তোমার কাছে। কালো পরশ পাথর কই দেখি? কালো পরশ পাথর একটু বের করলে। ছদ্মবেশী ভগবান রামচন্দ্র এসেছেন, বৃদ্ধের ছদ্মবেশে। কালো একটি পাথর হাতে দিয়ে বলছে, এটা তোমার ওই চামড়া কাটা বাটালি, যার নাম ওদের ভাষা বলে রামপি, ওই রামপিটা ছুঁয়ে দাও। যে ওই কালো পাথরটা রামপিয়ে ছুঁয়ে দিল, রামপিটা শোনা হয়ে গেল। বাল্মীকি মনে ভাবছে, ইনি আমাকে লোভ দেখাতে এসেছে। বাবা তুমি তো দিন দুঃখী, তুমি এগুলো সব ছুঁয়ে দাও, সব শোনা হয়ে যাবে, তুমি বড় লোক হয়ে যাবে। আমি এটা নিয়ে যাবো না বাবা, তুমি রেখে দাও। অসংখ্য ধন্যবাদ, আপনি দিয়েছেন, আমি রাখবো। বাল্মীকি রুইদাস ওইটিকে নিয়ে ওই ভাঙা পর্ণকুটিরে পাতার মধ্যে রেখে দিলেন। আর যখন বৃদ্ধ চলে যাচ্ছে, ওই যে একটা কাঠিয়ায়, কাঠের একটা ওই কি বলবো পাত্রে জল থাকে চামড়া ভিজিয়ে রাখার জন্য, ওই জলে কি দেখতে পাচ্ছেন? ধনুর্ধারী রামচন্দ্র চলে যাচ্ছে। তাই পেছন থেকে প্রণাম করছেন বাল্মীকি রুইদাস, প্রভু তুমি তোমার ভক্তকে এইভাবে ছলনা করতে এসেছো? ঠিক আছে প্রভু, তোমার দান আমি তুলে রাখলাম। ঠিক পরের দিন আবার একই অবস্থা। আজ আবার একজন বৃদ্ধ আসছে। কে তিনি? ভক্তের লাগি ভগবান ধরি ছদ্মবেশ, ধীরে ধীরে আসে সেথায় আনন্দ আবে। ভক্তের লাগি